হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। কুয়াশা প্রচুর হয়েছে, তো মেঘে ঢেকে রয়েছে। তো তো চলো কী কী রান্না করেছি দেখে দিই। আজকে সবজি ডাল করেছি, লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত করছি। চচ্চড়িটা অনেকদিন খাওয়া হয়নি, তো সেটা করছি। আর ভাত তো হবেই, আর ও মাছ আনতে গেছে, এখনও আসেনি, এলে মাছটা করবো। ব্যাস আজকের এই রান্না। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি সবজি সব কেটে এই জাস্ট বসিয়েছি, মশলাটা পেস্ট করবো। এই যে মশলাটা নিয়ে রেখেছি, তাও দেখিয়ে দিই এক এক করে। এই দেখো, চচ্চড়িটা বসিয়েছি। কিছুই না, সাদা তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে আর সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে গ্যাসটাকে সিমে করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, যাতে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে এলে এই যে এই মশলাটা করছি, সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, তার সাথে পেঁয়াজ কুচি দেবো। এই যে পেঁয়াজ কুচি এই দিয়ে করবো মশলা। আর এইদিকে এই যে সব সবজি দিয়ে ডাল করেছি। বিনস, গাজর, টমেটো, ক্যাপসিকাম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, ফুলকপি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সব দিয়ে ডাল করেছি। পাতলা করে মুসুরির ডাল। ভাত হয়ে গিয়েছে, সবজি সব ঝলসে গিয়েছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। বেগুন তো কড়াইতে দেওয়া মাত্রই সেদ্ধ হয়ে যায়। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, লাউ ডাঁটাও তো নরম, সেদ্ধ হয়েই গিয়েছে। এদিকে মশলা পেস্ট করে নিয়েছি, এবারে দিয়ে দিই। এই যে মশলা দিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটু পেঁয়াজ কুচি আছে। আর ভালো করে মিক্স করে নিই। ব্যাস, আর কিছু না। অনেকে এটাতে রঙের জন্য, এটা তো একটু হলদে হলদে টাইপের হয়, অনেকে এটাতে রঙের জন্য একটু রং লঙ্কা দেয়। আমি আর দেবো না, ঘরেই তো খাবো। টেস্ট হওয়া নিয়ে কথা, যে রান্না কতটা টেস্ট হলো। এবার ভালো করে কষিয়ে অল্প একটু জল দেবো। ব্যাস ফুটে এলে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। চচ্চড়ি রেডি হয়ে যাবে। অর্ধেক রেডি হয়েই গিয়েছে, কেননা সব সবজি ঝলসে গিয়েছে। এই যে সব সবজি ঝলসে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। একটু কষিয়ে নিই, খুব একটা বেশি কষাবো না, সর্ষে আছে তো তেতো লাগবে খেতে। অল্প একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, অল্প দিলাম জল। জল তো দিয়ে দিয়েছি, জল ফুটছে, স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম। ব্যাস, দিয়ে এত বেসন পড়ে রয়েছে, তো এগুলো তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবছি একটু বেসন বড়ার ঝাল করবো। তো তার জন্য একটু বেসন নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু খাবার সোডা নেব, আর তেমন কিছু না। আর ওকে বললাম একটু পেঁয়াজ কেটে দিতে, তাই পেঁয়াজটা কেটে দিয়েছে। খুব বেশি করবো না, অল্প একটু করবো। আমার এটা ভীষণ পছন্দের, মামাবাড়ির দিদা এটা করে দিত আমাকে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, গরম ভাত। আমি হয়তো খুব একটা ভালো করতে পারি না, চেষ্টা করি ভালো করে করার, কিন্তু এটা খুব একটা বেশি আমি ভালো করতে পারি না। তবুও খেতে ভালো লাগে, তো ওই জন্য করে করে খাই, যেমনই রান্না করি না কেন। গুলে নিয়েছি, এই যে একটু গ্রেভি মতো রেখেছি, থিকনেসটা একটু মোটা রেখেছি, পাতলা ক্ষেত্রে করিনি। কুমড়ো বা বেগুনি শাকার মতো নয়, এটা বড়ার মতো করবো, তো ওই জন্য একটু টাইট করেই মেখেছি। এর মধ্যে লবণ, হলুদ আর খাবার সোডা দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে, 1 চিমটি করে। চলো এই তরকারিটা নামিয়ে দিলেই এটা হতো। এই দেখো কেমন পরপর আওয়াজ হচ্ছে, একদম বসা বসা হয়ে গিয়েছে। এবারে গ্যাস অফ করে দেবো। রান্না আমার কমপ্লিট। লাউ ডাঁটার চচ্চড়ি, বেগুন আলু দিয়ে। ওই তরকারিটা নামিয়ে দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে বেসন বড়াগুলো ভিজে নিতে হবে। এই যে ব্যাটারটা করে রেখেছি, এই যে বেসন বড়াটা ভিজে নেবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিই।
প্রথমবারে 5টা দিলাম, টাইম প্যানটা যতটা পাবো মধ্যে সবটা দিয়ে দিয়েছি। আবার দ্বিতীয়বারে দেবো। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে সাদা তেল, সরষের তেল দিয়েছি, সাদা তেল আর দিইনি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে, তার সাথে দিচ্ছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা অল্প সেদ্ধ হয়ে গিয়েছে, জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে লবণ। এবারে ভালো করে মিক্স করে নিই। ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেবো। অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় মতো হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। কেমন লাল লাল হয়ে গেল দেখো, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। সব টেনে নেবে এবারে। এই যে বড়া ফেলে দিলাম, সব এবারে টেনে একদম জলটা নাই করে দেবে। দেখো জল আর থাকবে না। রান্না কমপ্লিট। গ্যাস অফ করে দিই। তোমাদের কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে, তো এখন বাজে ঘড়িতে 1:05। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাবার নিয়ে চলে এসেছি টেবিলে, তোমাদের দেখিয়ে সকাল থেকে কী কী রান্না করেছি তোমরা তো জানোই, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। চলো তাও একবার দেখিয়ে দিই। এই জাস্ট কিছুক্ষণ আগে রোদ উঠেছে, 12টা 12:30টার দিকে জামা কাপড়গুলো বাইরে মিলে দিয়ে এলাম। আগের দিন যা কাছাকাছি হয়েছিল সব ভেজা ছিল, তাই সব মিলে টেলে দিয়ে এসে খাবার গরম করে খেতে বসলাম। তো চলো দেখিয়ে দিই। ভাত, সবজি, ডাল, চচ্চড়ি, লাউ ডাঁটার, আর তার সাথে এই যে বেসন বড়ার ঝাল। তো চলো এই দিয়ে খেয়ে নিয়ে। ও তার সাথে একটা লেবু নিয়েছি, যে লেবু, আর এটা বেসন বড়ারই কাঁচা লঙ্কাটা। তো চলো এই হচ্ছে আজকের লাঞ্চ। প্রথমে বেসন বড়াটা দিয়েই খাই, আমার তো এটা ভীষণ পছন্দের একটা খাবার। একটু বড়াটাও ভাঙি। দারুণ লাগবে। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে আমার, কেননা আমি দেরি করে খেতে বসলাম, তো ভাতটা একটু গরম করে নিলে হতো, আর গরম করেই। দারুণ লাগছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। খেয়ে দিয়ে উঠেই রান্না বসিয়ে দিয়েছি। একটু অনেক দিন পর সয়াবিনের ঝোল করছি, হালকা ফুলকা মশলা দিয়ে করেছি। ঝোলটা একটুখানি যদিও মরবে, তো সয়াবিনের ঝোল করেছি, আর রাতে রুটি করবো ব্যাস। আর সকালের টুকটাক খাবার একটু বেঁচে গিয়েছে, এই দেখো বেসন বড়ার ঝাল, চচ্চড়ি, ডাল সবই বেঁচে গিয়েছে। রান্নাটা তাড়াতাড়ি সেরে রাখলে সুবিধে হয় কি না, আলাদা যে কাজগুলো রয়েছে, বিশেষ করে আমি তো ক্লাস করাই নাচের, তো সেটাতে আমার অনেকটাই সময় যায়। তো সেই জন্য তাতে যাতে আমার অসুবিধে না হয়, সেই জন্যই আমি আমার সময় মতো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। এটা রাতের রান্না, কিন্তু একটু দুপুরই করে নিচ্ছে। এই দেখো বেলাবেলি, এখন বাজে প্রায় 3:30 মতো। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এবারে আটাও মাখিয়ে নেবো। ডিনারে বসে গেছি। সকালের একটু তরকারি সবই ছিল, রুটি করেছি, যে সয়াবিনের তরকারি, ও তার সাথে আবার একটু গুড় নিয়েছে, শশা তো থাকেই আমাদের। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
ব্লগটা আজ এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।